আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে নতুনদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, তোমরা যে নাইটিটা দেখছো, এই নাইটিটার আজ তো কাটিং দেখাবই, আর এর সাথে নাইটির ফর্মা কাটিংও দেখিয়ে দেবো। তো তোমরা একবার যদি নাইটির ফর্মা এইভাবে কাটিং করে রাখতে পারো, তো বারবার তোমাদের আর মেজারমেন্ট নিতে হবে না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। দেখো, নাইটিটা কাটিং করার জন্য আমি একটা পেপার নিয়েছি, আর নিয়েছি একটা নাইটির পিস। আর একটা নাইটির পিসে 3 মিটার কাপড় থাকে, আর এটা পিওর কটন প্রিন্টের কাপড় আছে। তো প্রথমে পেপারটাকে সরিয়ে আমি নাইটির পিসটাকে খুলে 4 ভাঁজ করে নেব। দেখো, খুলে নিলাম। প্রথমে দেখো 2 ভাঁজ আছে, এবার এটাকে ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিলাম। তোমাদের আর একবার দেখিয়ে দিই। দেখো, এখানে 4 ভাঁজ করে রেখেছি। আমার দিকে জয়েন্ট সাইডটা আছে, আর উপর দিকেও জয়েন্ট সাইডটা আছে, আর খোলা সাইডটা নিচের দিকে আছে। উপরে জয়েন্ট সাইডটা রেখেছি কারণ উপরের গলার কাটিংটা দিয়েই হাতা কাটিং করে নেব। তো প্রথমে পেপারটা দেখো, আমি এখানে মেপে নিচ্ছি। যে 4 ভাঁজ করে রেখেছি সেই একদম বরাবরই মেপে নিয়ে এখানে কেটে নেব। নিয়ে বাদবাকি পেপারটা আমি সরিয়ে দেব। এর নিচে দেখো, নাইটিটার নিচে আমি পেপারটা রাখলাম, একদম সমান সমান করে রেখে আর দুটো পিন দিয়ে আমি আটকে রাখলাম। তা পেপারটা সরে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এরপরে যেভাবে আমরা নাইটি কাটি, প্রথমে আমরা ঝুলের মাপটা নিয়ে থাকি। তো ঝুলের মাপটা এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি না, তোমাদের যা ঝুল থাকবে তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। এদিক দিয়ে 4 ভাঁজে 17 ইঞ্চি আছে। তারপরে দেখো, গলাটা নিচ্ছি, গলাটার জন্য আমি 10 ইঞ্চি নিলাম। এখান থেকেও 10 ইঞ্চি নিলাম। দেখো, 10 ইঞ্চি নিয়ে এদিক দিয়ে দুটো পয়েন্ট মিলিয়ে দাগটা সোজা করে নেব। গলার ডিপটা নিচ্ছি 6.5 ইঞ্চি। দেখো, এদিক দিয়েও 6.5 ইঞ্চি নিলাম। দিয়ে দুটো পয়েন্ট মিলিয়ে এখানে একটা দাগ কেটে বক্স করে নেব। এরপরে এই কণা থেকে দেখো 2.5 ইঞ্চি মতো, 2.5 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে নেব। পয়েন্ট করে নিয়ে এর ঠিক মিডিল থেকে এইভাবে রাউন্ড করে একটা শেপ দিয়ে দিলাম। দেখো দেখো ভালো করে একটা শেপ দিয়ে দিলাম। ঠিক ঘুরিয়ে 5 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে নিলাম। এখান থেকে কুঁচিটা দেবো, একটা কাট লাগিয়ে রাখবো ওখানে। শোল্ডারটা আমি 4 ইঞ্চি নিলাম। দেখো, 4 ইঞ্চি নিলাম। আর আর্মহোলের জন্য এখান থেকে 7 ইঞ্চি নিলাম। এখান থেকে দেখো ঠিক 1 ইঞ্চি মতো নিলাম, নিয়ে এইভাবে আর্মহোলের শেপটা দিয়ে নিলাম। তো এখানে আর কিছুই করতে হবে না। তো এবার আমি কেটে নেব। একদম সহজভাবে গোল গলার নাইটি কাটিং তোমরা শিখে যাবে। ফর্মা কাটিং করে রেখে দেবে। তো বারবার এই ফর্মাটা দিয়ে আবার তোমরা নাইটি কাটিং করতে পারবে যখন তোমরা মনে করবে। তো দেখো, এখানে কাটিং হয়ে গেল। এবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে আর্মহোলের দিকে কাটিং করেছিলাম, এখান থেকে পেপার কাটিংটা পেলাম। এই গলার কাটিং থেকে এখান থেকে পেপার কাটিংটা পেলাম। এই দুটো দিয়ে এইভাবে বসিয়ে তোমরা নাইটিটা কাটিং করতে পারো। 4 ভাঁজ করে রেখে আর এই দুটো পার্ট রেখে তোমরা এইভাবে বসিয়ে রেখে তোমরা নাইটিটা কাটিং করতে পারো। এভাবেও করতে পারো। আর একটা পদ্ধতি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে পেপারটা রেখেছি, এই পেপারটাও তোমরা রাখতে পারো। এটা বসিয়েও তোমরা কাটিং করতে পারো। দেখো, এটা বসিয়ে আর্মহোলের শেপটা দিয়ে দেবে আর গলার শেপ দিয়ে দেবে, হয়ে গেল। তো এটা বসিয়েও তোমরা কাটিং করতে পারো। তো তোমরা দেখে নিলে কিভাবে পেপার কাটিং করে তোমরা রাখতে পারো। তো এখানে কাটিংটা আমার হয়ে গেল। তো চলো, তোমাদের এবার আমি হাতাটা কাটিং করে দেখাই। গলার যে গলা থেকে যে কাপড়টা বেরিয়েছিল সেটা দিয়ে আমি হাতা কাটিং করব। শোল্ডারটা জয়েন্ট ছিল, কেটে নিলাম।
তো হাতার জন্য দেখো আমি 1.5 ইঞ্চি করে কাপড় এইভাবে নেব, নিয়ে পট্টিটা, গলার পট্টিটা আমি কেটে নেব। তো আমার এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, দেখে নিও। তো এখানে পট্টিটা কাটিং করার সময় আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম, তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো আমার চ্যানেলে আছে কিভাবে গলা থেকে পট্টি কাটতে হয়, তো দেখিয়ে নিয়েছি। দেখো সেলাইয়ে চলে এলাম। সেলাইয়ে এসে যেখানে কাট লাগিয়ে রেখেছিলাম 5 ইঞ্চিতে, দেখো সেখান থেকে ছোট ছোট করে আমি প্লেটটা দিয়ে নিচ্ছি। দেখো এইভাবে প্রত্যেকটা প্লেট যেন সমান সমান পড়ে, কোনোটা যেন একদম বেশি না হয়ে যায়, কোনোটা ছোট না হয়ে যায়। তো সমান সমান দিলে ফিনিশিংটা সুন্দর হয়, দেখতে ভালো লাগে। খুব কম সময়ের মধ্যে বন্ধুরা নাইটিটা তৈরি হয়ে যায়। একটু মনোযোগ দিয়ে দেখো, তোমরা যারা সেলাইয়ের কিছুই পারো না, তোমরা যদি মন দিয়ে দেখো, যারা ঘরে বসে টুকিটাকি সেলাই করো, সেলাই মেশিন আছে, তো নিজের জন্য এইভাবে নাইটি তৈরি করে তোমরা ব্যবহার করতে পারবে। দেখো এখানে গলার কুচিটা দেওয়া হয়ে গেল, আর এর রাউন্ডটা ঠিক 17 থেকে 18 ইঞ্চির মধ্যে থাকতে হবে। দেখো এখানে আমার 18 ইঞ্চি আছে। দেখো তো আরেকটা পার্টেও আমি কুচি দিয়ে নেব, ঠিক একইভাবে কুচি দিয়ে নেব। দেখো এখানে আমি আরেকটা পার্ট নিলাম, এখানে তোমাদের আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখো একদম এইভাবে ধরবে কুচিগুলো। দুটো পার্ট আমার কুচি দেওয়া হয়ে যাওয়ার পরে একটা পার্টের উপর তোমরা আর একটা পার্ট রেখে দেখো এখানে মেপে দেখবে যেন দুটো পার্ট সমান সমান থাকে। যদি একটা ছোট হয়ে যায় তো একটা কুচি খুলে বড় করে নেবে, আর বড় হয়ে গেলে একটা কুচি দিয়ে ছোট করে নেবে। প্রথম যে পার্টটা আমি করেছিলাম ওই পার্টে সমান সমান হতে হবে কিন্তু। দেখো এখানে কিন্তু কুচিগুলো ঠিক আমি সমান সমান দিয়েছি, আর দুটো পার্ট কিন্তু সমান সমান আছে। তো এরপরে দেখো একটা শোল্ডার আমি জয়েন করে নেব। একটা শোল্ডার খোলা থাকবে আর একটা শোল্ডার আমি জয়েন করে নেব। তোমাদের যদি অসুবিধা হয় তো তোমরা একটা করে পার্টে পট্টি দিয়ে নিতে পারো। তো এইভাবে করলে আমার মনে হয় বেশি সুবিধা হয়, তাই তোমাদেরকে এইভাবে দেখালাম। এবার দেখো গলার পট্টিগুলো আমি কেটে রেখেছিলাম, গলার পট্টিটা লাগাবো। এই যে দেখো রাউন্ড করে 1.5 ইঞ্চি করে পট্টি আমি কেটে রেখেছিলাম। তো দেখো প্রথমে একটা পট্টি বসিয়ে, আর পট্টিটাতে কিন্তু সোজা দিকটা আর নাইটিটা উল্টিয়ে নেবে তোমরা, কারণ পট্টিটা উল্টে সোজা দিকে এসে আমরা ভাঁজ দিয়ে সেলাই করে নেব। তো এখানে 1/2 ইঞ্চি মতো তোমরা সেলাই করে নেবে। আর কাটিং করার সময় তোমাদের বলা হয়নি নাইটির কোনো তালপাট কাটিং করতে হবে না, কারণ নাইটিটা আমরা মানে দুটো পার্টই সামনে পিছনে পরে থাকি, তাহলে হাতার বা কোনো তালপাট দিতে হবে না, কাটিং করতে হবে না, বা নাইটিতে কোনো তালপাট কাটিং করতে হবে না। আর দেখো এখানে আমার একটা পট্টি শেষ হয়ে গেল, আটটা পট্টি আমি কিভাবে জয়েন করে নিলাম। দেখো আর একটা পট্টি আমি ঠিক এইভাবে জয়েন করে নিলাম, যেভাবে এইভাবে তোমরাও জয়েন করবে। এইভাবে দুটো পার্ট ধরে এখানে কোনো টানাটানি করবে না, হালকা হাতে সেলাই করে যাবে। আর এরপরে একটা এর উপরে চাপ সেলাই দিয়ে নেব। কিন্তু বন্ধুরা এখানে কিন্তু নাইটিতে কোনো কাট লাগাতে হবে না, আমরা চাপ সেলাই দেওয়ার আগে কিন্তু রাউন্ড জায়গাগুলো কাট লাগিয়ে নিই, কিন্তু নাইটিতে কোনো কাট লাগাতে হবে না। একদম মুখে মুখে পট্টিটা লাগিয়েছিলাম, সেই মুখে মুখে দেখো একটা চাপ সেলাই দিয়ে নিলাম। এই চাপ সেলাইটা দেওয়ার ফলে মজবুত তো হবে, কারণ গলার কাছে বেশি ছিঁড়ে যায়, কুচিটা খুলে যায়। তো চাপ সেলাই দেওয়ার পরে মজবুতও হবে, আর পট্টিটা উল্টিয়ে সেলাই করলে ভালো ফিনিশিংও হবে। তো দেখো এইভাবে ভাঁজ দিয়ে নিলাম দুবার, প্রথমে একটা ফোল্ড করলাম, তারপরে একটা ফোল্ড করে নিলাম, দিয়ে দেখো পুরো নাইটিটা আমি সেলাই করে যাব। এইভাবে হাত দিয়ে ভাঁজ দিয়ে দিয়ে ফোল্ড করে করে যাব আর সেলাই করে যাব।
আর তোমরা দেখলেই বুঝতে পারছো এখানে ফিনিশিংটা কতটা সুন্দর হচ্ছে। তো গলার পট্টিটা আমার এখানে সেলাই করা হয়ে গেল। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আবার এবার আমি এই দিকে শোল্ডারটা জয়েন করে নেব। দেখো তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এখানে গলাটা সেলাই করা। তো এরপরে হাতা লাগাবো। তো হাতার এখানটা আমার জয়েন্ট আছে, এটাকে খুলে আর হাতার মৌরিটা ফোল্ড করে আমি সেলাই করে নেব। দুটো হাতার মৌরি আমি ফোল্ড করে সেলাই করে নিয়েছি। এবার দেখো শোল্ডারের উপরে যে হাতায় কাট লাগানো আছে সেটাকে শোল্ডারের যে সেলাইটা আছে তার উপরে রাখতে হবে, রেখে সেলাই করে নেব। তো বন্ধুরা দেখো আমার হাতাটা লাগানো হয়ে গেছে। তো দুদিকে আমি হাতা লাগিয়ে নিয়েছি। এইবারে দেখো এইভাবে সাইডটা আমি জয়েন করে নেব। একদম সমান সমান করে এইভাবে ধরতে হবে, ধরে সেলাইটা করে যেতে হবে। একটু ধৈর্য ধরে কাজটা করলে বন্ধুরা তো ফিনিশিংয়ের সাথে কাজটা হয়, খুব সুন্দর হয়। তাড়াহুড়ো না করে এইভাবে আস্তে আস্তে তোমরা কাজটা করবে। তো দেখো তো একদিকে আমি সাইডটা জয়েন করে নিয়েছি আর আরেক দিকেও আমি সাইডটা জয়েন করে নিচ্ছি। দেখো একইভাবে আমি সাইডটা জয়েন করে নিয়েছি, দুদিকেই জয়েন্ট করে নিয়েছি। এবার আমাদের নিচের যে ঘেরটা আছে ঘেরটা ফোল্ড করে জয়েন করতে হবে। তো ঘেরটা দেখো এইভাবে একবার ফোল্ড করলাম, তারপরে আর একবার ফোল্ড করলাম। এইভাবে সমান করে পুরো সমান সমান থাকবে, মানে এখানেও টানাটানি করবে না, তাহলে কাপড় একদিকে বেশি কম হয়ে যাবে। দেখো এইভাবে পুরো ফোল্ড করে আমি সেলাই করে নেব। তো নাইটিটা আমার কমপ্লিট হয়ে গেছে সেলাই, আর কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। তো দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় শ্রীকৃষ্ণ।